نحمده ونصلي على رسوله الكريم সৃষ্টি শুরুতে মহান রব্বুল আলামিন মানব জাতির মুক্তির জন্য একটা গ্রুপ, একটা সম্প্রদায়কে, যারা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে টেনে নিয়ে আসবে এবং একজন সাধারণ মানুষকে আত্মার শিক্ষিত করে আল্লাহর বন্ধুতে পরিণত করে দেবে। যারা শিক্ষা দিতে আসেন নবুয়তের যুগে, তাদেরকে নবী রাসূল বলা হয়েছে। রাসূলের মেরাজ গমনের পর থেকেই রাসূল থেকে নবুয়তের পিরিয়ড সমাপ্তি হয়েছে। রাসূলের পরে আর কোনো নবী রাসূল জগতে আসবে না। যেহেতু রাসূল শেষ নবী, পরবর্তী যুগের মানুষের মুক্তি দিতে যারা আসবে তাদেরকে বেলায়েতের যুগে, বন্ধুত্বের যুগে রাসূল নবী বলছে না, তাদেরকে বলছে ওলি আল্লাহ, গাউস কুতুব। পরিষ্কার না? পরিষ্কার না? যদিও নবুয়তের যুগে যারা নবী রাসূল ছিলেন তারা শিক্ষক, আর বেলায়েতের যুগে যারা মানুষকে উদ্ধার করতে আসে তারাও শিক্ষক, কিন্তু সময়ের পার্থক্য, নামের পার্থক্য হয়ে যায় রাসূল এবং নবী। নবী তাদেরকে বলে যাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রিসালাত নাযিল হয়েছে, তাদেরকে বলেছে রাসূল। আসমানি কিতাব যাদের উপর অবতীর্ণ হয়েছে তাদেরকে রাসূল বলেছে, এবং তাদের খলিফাদেরকে নবী বলছে। যেমন হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন রাসূল, ওনার ভাই হারুন আলাইহিস সালাম আরেকজন, ঈসা আলাইহিস সালাম ছিলেন নবী। নবী মানে রাসূলের খলিফা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাসূল, ওনার পুত্র ঈসা আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম, বাতিজা লূত আলাইহিস সালাম, তিনজন ছিল ওনার খলিফা। খলিফাদেরকে বলা হয়তো নবী। পরিষ্কার না? পরিষ্কার না? রাসূলের পরে নবুয়তের যুগ নাই, আছে নাকি? এখন ওলি আল্লাহরা যারা হেদায়েত করতে আসবেন তারা কিন্তু নবী রাসূল না। কি নবী রাসূল হবে? তারা নবী রাসূল নন। তারা নবী রাসূলদের ধর্মের অনুকরণী, মানুষকে আলোর পথ, সত্যের পথ দেখাইবেন। তো তাদেরকে পোস্টটা আর একটু বাড়াই দিয়েছে। সেই পোস্টটাকে বলে ওলি আল্লাহ। ওলি আল্লাহর তো আল্লাহর বন্ধু। এই পিরিয়ডটা বন্ধুদের যুগ। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলেরা, আমাদের শিক্ষা ব্যবস্থায় আপনারা জানেন প্রথম যুগে ব্রিটিশ পিরিয়ডে এন্ট্রেন্স, না, সর্বোচ্চ ডিগ্রি ছিল এন্ট্রেন্স, মেট্রিকের সমমানের। এরপরে জ্ঞান বিজ্ঞানে মানুষ উন্নত হয়েছে, ইন্টারমিডিয়েট, ডিগ্রি, মাস্টার্স, পিএইচডি, ডক্টরেট হয়েছে। কি বলেন, হয়েছে না? হয় না? ডক্টরেট কোর্স আর এন্ট্রেন্স কোর্স কি সমান? ওই যুগে তো সর্বোচ্চ ডিগ্রি এন্ট্রেন্স পাশ করলেই এলাকা যুক্তি মানুষ তারা দেখতে গেছে, না জানে কি। আর এখন বাড়ি বাড়িতে আমার বাস করেছি, জিজ্ঞাসা করে। যুগের পার্থক্য, সময়ের পার্থক্য, জ্ঞানের তারতম্য এটুকু হয়েছে। পরিষ্কার না? পরিষ্কার না? ওই যুগে নবী রাসূলদের শান, মর্যাদা, রিসালাত আল্লাহর পক্ষ থেকে ছিল, এবং প্রত্যেক জনগোষ্ঠী, এমন কোন জনগোষ্ঠী নেই যে জনগোষ্ঠীতে আল্লাহ নবী রাসূল পাঠায় নাই। কারণ আয়াতে পরিষ্কার, ওয়ামা কুন্না মুআযিবিন হাত্তা নাবআসা রাসূলা, আমি কাউকে শাস্তি দেব না
সত্যের সংবাদ না পাঠাইয়া, আল্লাহর সংবাদ না পাঠাইয়া, নবী রাসূল না পাঠাইয়া কাউকে শাস্তি দেন। তাহলে এমন জনগোষ্ঠী ছিল না যে জনগোষ্ঠীতে আল্লাহ নবী রাসূল পাঠান নাই। রাসূলের পরে প্রত্যেক দেশে এই দায়িত্ব হেদায়েতের ভার যারা গ্রহণ করেছেন তাদেরকে ওলি আল্লাহ বলে। পরিষ্কার? ওলি আল্লাহদের মধ্যে 4টা ক্লাস, হাদিদের মধ্যে 4টা ক্লাস, ওই যে ছিল 2টা ক্লাস, একটা রাসূল আর একজন ছিল নবী। আর বেলায়েতের যুগে হেদায়েতকারীদের মধ্যে 4টা ক্লাস, ওলি আল্লাহ, ওলি কামেল, ওলি মুকাম্মেল, মুজাদ্দিদে জামান। পরিষ্কার? তাহলে ওইখানের সে র্যাঙ্ক বাড়ছে না কমছে? ওলি আল্লাহ, ওলি কামেল, ওলি মুকাম্মেল, মুজাদ্দিদে জামান। ওলি আল্লাহ আমাদের দুনিয়ার মেসালে দেখা যায় প্রাইমারি শিক্ষকের তুল্য, তিনি কিন্তু শিক্ষক। মানুষ হাই স্কুলের শিক্ষকের মান সম্মান মর্যাদা কম না বেশি? ওলি মুকাম্মেল কলেজের প্রফেসর তুল্য। কলেজের প্রফেসরের জ্ঞান সম্মান প্রাইমারি এবং হাই স্কুল শিক্ষকের চেয়ে বেশি না কম? মুজাদ্দিদে জামান, ওলি আল্লাহ, ওলি কামেল, ওলি মুকাম্মেল, মুজাদ্দিদে জামান। মুজাদ্দিদে জামান হয় জগৎ জুড়ে একজন, কারণ তিনি ছিলেন নূরে মুহাম্মদের ধারক এবং বাহক। রাসূল তো আর আসবে না, তো আপনাদেরকে রাসূলের উম্মত কে বানাবে? এমনি কোরআন শরীফ পড়ে আর হাদিস দিয়ে দৌড় মারলে রাসূলের উম্মত হবে? আপনার রিক্রুট করতে হবে না? হবে না? হবে না? তাহলে যিনি রাসূলের কাজ করতে আসেন তাকে রাসূল বলে না, তিনি নাইবে রাসূল, রাসূলের প্রতিনিধি, কিন্তু উনি কানেকশন দিয়া আপনার সাথে রাসূলের সাথে যোগাযোগ করে দিবে। পরিষ্কার? কিয়ামত পর্যন্ত এই বিধান অব্যাহত থাকবে এবং এই বিধানে পরিপূর্ণ জীবন বিধান আল কুরআন। যারা হেদায়েতের যুগে নবীদের দায়িত্ব নেয়, এমনও হতে পারে, কি পেছ লাগে যে আমি বললে, এমনও হইতে পারে অনেক নবী রাসূল আল্লাহর কাছে প্রার্থনা করেছে, দয়াময় আমি রাসূল না হইয়া, নবী না হইয়া শেষ জমানার রাসূলের উম্মত যদি হইতে পারতাম আমার জন্য বলন্দ নসিব ছিল। প্রার্থনা করছে না করে নাই? এদের মধ্যে আল্লাহ কিছু রাসূলের, কিছু নবীর প্রার্থনা কবুল করেছে, করছে না করে নাই? যেমন ধরেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম শেষ জমানায় রাসূলের উম্মত হিসেবে জগতে তশরিফ নেবেন। বিশ্বাসী আপনাদের? কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। আসবেন কিসের জন্য? রাসূলের উম্মত হওয়ার জন্য। কি আসবেন তো? ঈসা আলাইহিস সালাম বিশ্বাস করেন? উনি আসবেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের জমানায়। উনি এসে ইমাম মাহদীর হাত দিয়ে বায়াত হয়ে রাসূলের উম্মতের গৌরব অর্জন করবেন। এক দুইজনের কথা প্রকাশ্য কোরআন হাদিসে বর্ণিত হইলেও অসংখ্য হেদায়েতকারী মহামানবকে আল্লাহ ঘুরে ঘুরে জগতে পাঠাবেন। খটকা লাগে নাকি আপনাদের? দেখেন, আসলে অনেক কিছু আছে যেগুলো সম্বন্ধে আমাদের চর্চা নাই। চর্চা না থাকার কারণে আমরা বিষয়টা বুঝতে কঠিন লাগে। যেমন ধরেন বলা হয়েছে হাসরের দিন ইসরাফিল যখন সিংহা ফুৎকার দিবে মহাপ্রলয় হয়ে যাবে, এরপরে হিসাব নিকাশ শুরু হবে। আচ্ছা, হাসরের মানে কিয়ামতের আগের দিন অথবা কিয়ামতের দিন যে লোকটা পাপ করে মারা গেল আর আদমের জমানায় যে লোকটা পাপ করে মারা গেল, বিচার তো হবে কিয়ামতের পরে হাসরের মাঠে, বিচার শেষ বিচারের দিনে। তো আদমের পরে যেটা পাপ করে মারা গেল, এতদিন তো হাজতে মুক্তি আছে, মুক্তি আছে, মুক্তি আছে, কি কবে কিয়ামত হবে এ পর্যন্ত মুক্তি আছে। আর একটা মৃত্যুর পরে হিসাব নিকাশের জন্য দাঁড়াই গেল, জেল ফাঁসি একটা হয়ে গেল। আর এবার যে লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর শাস্তিতে ভুগলো, এটা কোন বিচার? সমাধান কি এটার আছে না নাই?
তা আমরা সহজে বুঝতে পারি মৃত্যুর সাথে সাথে রুহটাকে ইল্লিন এবং সিজ্জিনে নেওয়া হয়, হয় না হয় না? নাকি বসায় রাখবে রাহো কিয়ামত আসুক হিসাব কিতাব পড়ে কি? তাহলে ইল্লিন অর্থ কি? শান্তিময় স্থান। সমস্যা হয়েছে ধর্মসন আমাদের চর্চা নাই, না থাকার কারণে অন্ধকারে হাবুডুবু খাইতেছে। ইল্লিন অর্থ কি? শান্তিময় স্থান। সিজ্জিন অর্থ কি? দুঃখময় স্থান। সিজ্জিন অর্থ কি? আচ্ছা, আর জান্নাত অর্থ কি? আর বেহেশত তো সোজা কথা, জান্নাত অর্থ কি? আর জাহান্নাম অর্থ কি? আমি জান্নাত জাহান্নাম বললাম না, ইল্লিন সিজ্জিন তো বলার অধিকার আমার আছে। তো মৃত্যুর পরে যদি মানুষের রুহটা ইল্লিনে নিয়ে যায় তো পরম শান্তিতে পরম সুখে, রুহটা বের হওয়ার সাথে সাথে যারা তাকে রিসেপশন করতে আসবেন তখন এই ফুলের মালা নিয়ে মারহাবা আহলান ও সাহলান জানে তাকে যে স্থানে রাখবেন ওকে ইল্লিন বলে, শান্তিময় স্থান বলে, ওহাই জান্নাত। পরিষ্কার না? পরিষ্কার না? আর মৃত্যুর সময় যে অপকর্ম করে মারা যাবে, ওই হ্যান্ডকাফ লাগায় দেখেন পুলিশের তারা মানে আজরাইলের মতো জমার মতো, রুটা বাইর হওয়ার সাথে সাথে হাতে হ্যান্ডকাফ লাগে দিয়ে যাবে। আর যেখানে তাকে রাখা হবে কয়েদখানায়, কি বলে ডেকে? সিজ্জিন। সিজ্জিন কি বলে? দুঃখময় স্থান। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে এখানে তো শুরু হয়ে গেছে। যেহেতু আলমে বর্জকের শাস্তিটা হয়, বারজাখ শব্দের তো পর্দা, চোখের আড়ালে পর্দারও বসে, আমরা এই পাশ থেকে কিছু দেখি না। তো শাস্তিটা হয় আমাদের চোখের অন্তরালে, সেহেতু আমরা দেখতে পারছি না, বুঝতে পারছি না, জানতে পারছি না কিভাবে শাস্তিটা হয়। যদি আমরা অন্তর্দৃষ্টি জাগ্রত করতে সক্ষম হইতাম, হৃদয়ের চক্ষু যদি জাগ্রত করতে পারতাম, আর কলবের বিদ্যায় বিদ্বান হইতে পারতাম, তাহলে আমরা দেখতে পারতাম ইল্লিনে কিভাবে শান্তিতে থাকে আর সিজ্জিনে কিভাবে দুঃখে থাকে। পরিষ্কার? আমি কি গুছিয়ে বলতে পারতেছি? ইল্লিন কি হাসরের বিচারের পরে হবে না আগে হবে? সিজ্জিনে বিচারের পরে দেওয়া হবে না আগে? আচ্ছা, মজার ব্যাপার হলো সিজ্জিনে যাকে নিবে, ইল্লিনে যাকে নিবে, এর বিচারটা কখন? এমনি একটা লোককে জাহান্নামে জান্নাতে দেওয়া যাবে, বিচার লাগবে তো? তাহলে বিচারটা কখন বলতে পারেন? ওই বৈশাখী তো মানে চর্চা নাই, তো ধর্মের কোনো চর্চা নাই, যে যতটুকু জানছে এতটুকু ভয়ে বসে রয়েছে। কি ইল্লিন সিজ্জিনের ফাইসালা হয় মৃত্যুর সময়। পরিষ্কার না? পরিষ্কার না? মৃত্যুর আগে ইল্লিন সিজ্জিনের ফাইসালা হওয়ার পরেই মালাকুল মউত রূহটা বের করে দেয়। এই কারণে হাদিস শরীফে বর্ণিত হয়েছে মৃত্যুর সময় অন্তিমকালে জন্মদাতা পিতা এবং মায়ের রূপ ধারণ করে ইবলিস মারদুদ শয়তান, ইবলিস শয়তান তার একজন ডাইন পাশে একজন বাম পাশে, মৃত্যু ব্যক্তির ডাইনে বায়ে ইবলিস শয়তান পিতার সুরত এবং মায়ের রূপ ধারণ করে বসবে। পিতার রূপে শয়তান বলবে, বাবা তোমার আল্লাহ একের বেশি বলো। ওই দিকটা রোগের যাতনা, সংসার ছেড়ে চলে যাওয়ার মায়া এবং মালাকুল মউতের বিকট চেহারা, এই চরম দুঃসময় যখন পিতা রূপে শয়তান এসে বলে, আমি তোমার পিতা বলছি বলো আল্লাহ একের বেশি, তখন ঈমান রাখা সহজ না কঠিন? অসম্ভব কঠিন। তখন সন্তান অসহায় হইয়া চোখ ঘুরে, আপনার মৃত্যু ব্যক্তি দেখছেন না? মৃত্যু আমি জানি না, যারা দেখছেন আমি যা বলছি ওইরকমই দেখবেন। ডাইন থেকে বা দিকে চোখ ঘুরে, ডাইন থেকে বা দিকে তাকাই। আমরা সমাজের লোকেরা বলি জীবনের শেষ দেখা, দুনিয়াটা দেখা যাইতেছে, আসলে শেষ দেখা নয়। তার ডাইন পাশে তার মার রূপে যে শয়তান বসা, অসহায় হইয়া সে মায়ের দিকে তাকায়।
তখন মাও পরামর্শ দেয়, বাবা তোমার আব্বা যা বলছে ইহাই সত্য, বলো আল্লাহ একাধিক। ওই সময় ঈমান নেওয়া কি সহজ? সহজ না কঠিন? অসম্ভব কঠিন। যারাই ফান্দে পা দিচ্ছে তারা দেখে আসছে, যাদের আল্লাহ নসিব করে নাই তারা বুঝবে কি? ফলে অনেক ক্ষেত্রে মৃত্যু ব্যক্তি জান কবজ করতে গেলে ওই যারা গোসল দিতেছে তারা বলতে পারে প্রস্রাব পায়খানা করে দেয়। এমন কষ্ট যে মানুষটার প্রস্রাব পায়খানা হয়ে যায়। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং ওই কঠিন সময়, ওই দুঃসময় আপনার যে ফাইসালা জীবনে হয়ে গেল, আপনি যদি শয়তানের পরামর্শে আল্লাহ একাধিক স্বীকার করেন, তখন বেঈমান হয়ে কবরে গেলেন, হানকাফ লাগে ওই যে সিজ্জিন। আর যদি ইমানের একত্ববাদ ঠিক রেখে যেতে পারেন, আপনার গলায় মালা পরে জান্নাতে নিয়ে যাবে। আমার কথা বিশ্বাস হয় না? হয় না? সমস্যা হয়েছে আমরা মনে করি কোরআন হাদিস পদ আমল করলেই আমরা মুক্তি পাব, নামাজ পড়ি, রোজা করি, কোরআন পড়ি, সকালে মুক্তি পাব। আপনার কোরআন হাদিস নামাজ ওই সময় কাছে তো যাবে না। যখন মালা করবো সামনে দাঁড়াবে, কেউ কাছে যাবে না। পিতা মাতার রূপে যখন শয়তান আপনাকে ধোঁকা দিতে আসবে, কেউ কাছে যাবে না। তো একমাত্র মুর্শিদ যিনি, তিনি ওই সময় মুরিদের সামনে গিয়ে দাঁড়ায় রুহানিতে। অনেক ক্ষেত্রে দেখা যায় তখন আশিকে চিৎকার দিয়ে বলে, বাবা আসছে, বসতে দাও। এরকম ঘটনা শুনছেন আপনারা? যখন ইবলিস সন্তানকে ধোঁকা দিতে আসে, মুর্শিদ তখন রুহানিতে ছুটি গিয়ে সামনে দাঁড়ায়, তখন শয়তান তওবা করে এখান থেকে চলে যায়। অল্পের জন্য মুর্শিদ না আসলে আমি দেখতাম তুমি কেমন ঈমান নিয়ে যাও। পরিষ্কার না? পরিষ্কার না? বলেন তো, মুর্শিদের দরকার আছে? মুর্শিদের প্রয়োজন আছে? যার মুর্শিদ নাই তার মুর্শিদ শয়তান। মা বাবার সুরত ধরে জাহান্নামে পাঠিয়ে দেয়। আমি গুছায় বলতে পেরেছি? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তৎকালীন যুগশ্রেষ্ঠ জগৎ বিখ্যাত আলেম ছিলেন। উনি স্বপ্নে দেখেছিলেন ইমাম সানজালি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ তাকে দেখাইছিলেন, তুমি যদি মুক্তি পেতে চাও, ঈমান নিয়ে কবরে যেতে চাও, ইমাম সানজালি রহমতুল্লাহর কাছে বায়াত গ্রহণ করো। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ইমাম সানজালি রহমতুল্লাহর কাছে বায়াত হতে গেল। ইমাম সানজালি রহমতুল্লাহ আলাইহি জানতে ছিলেন, তুমি কে? বলেন, আমি রাজি। কোন রাজি? ফখরুদ্দিন রাজি? জি হুজুর। ওরে বাবারে, এ তো বড় আলেম আপনি, আমি আপনার মুরিদ করতে পারবো? আমার পক্ষে আপনার মুরিদ করা সম্ভব না। হুজুর, আমি স্বপ্ন দেখে আসছি, দয়া করে আমাকে মুরিদ। বললে, একটা বোতলের ভিতরে যদি পানি থাকে মধু ঢুকানো যায় না। আপনার ভিতরে শরীরের ভরপুর, আমি ওইখানে আল্লাহর প্রেম ঢুকাতে পারবো না। আমার পক্ষে আপনাকে মুরিদ করা সম্ভব না। খালি বান্ডুরা দেখলে আমি দিব কি? এই কারণে মুর্শিদের দরবারে খালি হয়ে যেতে হয়। বড় থাকলে দিবি কি? পরিষ্কার না? পরিষ্কার না? আর এই বাস্তবতার জন্য কাবা করে যখন মানুষ হজ করতে যায়, মুর্দার সাইজা, খালি সাইজা, এক টুকরা সাদা কাপড় গায়ে দেয়, আর এক টুকরা সাদা কাপড় পইরা, খালি মাথায় খালি পায়ে তোয়াফ ফিরার বলে লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক। খালি না হইলে আল্লাহ তারে দিবে কি? পরিষ্কার না? পরিষ্কার না? এই কথা বলার পরে উনি মনে কষ্ট পাইলেন। কষ্ট পাওয়ার পরে উনি চিন্তা করলেন, হুজুরে বললেন, ঠিক আছে, আপনি যখন এত অনুরোধ করতেছেন বায়াত হবেন, 1 বছর কাল আপনাকে জঙ্গলে থাকতে হবে। প্রথমে শর্ত লাগাই দিছে, বড় হুজুরে দেখেন পাড়াইলে জঙ্গলে, 1 বছর কাল জঙ্গলে থাকবেন, কিন্তু সাথে কোনো কিতাব লয়ে যেতে পারবেন না। তো উনি ভাবলেন, ঠিক আছে, 1 বছর আল্লাহ আল্লাহ করে কাটাইলে কোনো মতো।
যাওয়ার সময় রিমের রিম কাগজ নিয়ে গেছে, কিতাবে না নেওয়া দিছে, সাদা কাগজ নিতে তার বাধা নাই। উনি হাফেজে পুরানো ছিলেন, ওইখানে জঙ্গলে গিয়ে নিজে মুখস্থ কোরআনের তাফসীর লেখা শুরু করছে। শুধু আলহামদু সূরা থেকে 450 মাসলা বের করছে। কেমন ক্লাসের পণ্ডিত মনে করেন? ওই জঙ্গলে রাত্র দিন সময় কাটাইছে শুধু কিতাব লিখিয়া। লিখতে লিখতে কোরআনের 30 পারার তাফসীর সমাপ্ত হলো। তাফসীরের নাম তাফসীরে কবির, সবচেয়ে বড় তাফসীর। যে কিন্তু জঙ্গল থেকে লেখছে, কোনো বাড়িতে অন্য কোনো কিতাবের সাহায্য না। মস্ত আসার সময় কিতাবের বোঝাটা সাথে নেই, বাড়ি না গিয়া হুজুরের দরবারে গিয়ে হাজির হলেন। কিন্তু যিনি তাকে নির্বাসিত করলেন তিনি তো তার দিকে একটা চোখ লাগাই রাখছেন, কি আমি তার জঙ্গলে পাঠালাম, কি করে দেখি। হজরতের সামনে যখন গিয়ে হাজির হলেন, জিজ্ঞেস করলেন কি করে 1 বছর কাটালেন? হুজুর এমনি কাটাইছে। আর কি করছেন? অবসর সময় তো টুকটাক কিছু লিখছি। বাইর করেন তো কি লিখছেন? কাগজ বাইর করে দিয়েছেন, বলে দিয়ে সূরা ফাতিহা থেকে 450 মাসলা বের করে ফেলেছে। ফাতিহার তো সব মানুষ। জি আমি 30 পারা কোরআনের তাফসীরটা লিখছি, অবসর সময় কাটাইছি। তিনি বললেন আমার পক্ষে আপনাকে বায়াত করা সম্ভব না। আমি চাইছিলাম জঙ্গলে রেখা আপনার এলেমটাকে খালি করে দিতে, এরপর আপনার ভিতরে আল্লাহর নূরের এলেমটা ঢুকাইতে। আপনি দিয়ে এলেম দ্বারা তাজা করে আসলেন, আমার পক্ষে এটা সম্ভব না আপনার বায়াত করে। বিদায় দেওয়ার পরে ওটা মনের দুঃখে খুবই আক্রোশে জিদ্দে যা বলেন কান্না দিছে, একদম মনের দুঃখে চলে আসছে। আয়েশা চিন্তা করলেন, যা মুরিদজন হতে পারলাম না, আমার ব্যবস্থা আমাকেই করতে হবে। হে কিন্তু যুগের একজন ইমাম, কি তো উনি জানতেন কোরআন হাদিস মন্থন করে মৃত্যুর সময় শয়তান মানুষকে বেঈমান করার জন্য আব্বা আম্মার সুরত দিয়ে বিভিন্ন প্রশ্ন করে আল্লাহর একত্ববাদ থেকে দূরে সরে দিবে। তখন তিনি কোরআন থেকে 1000 মাসলা বাইর করলেন, 1000 দলিল বাইর করলেন আল্লাহ যে এক। 1000 দলিল বাইর করে সব রেডি রাখছেন, মৃত্যুর সময় আমি আমার এই দলিল দেওয়া শয়তানের সাথে মোকাবেলা করব। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আস্তে আস্তে তার সময় ঘনিয়ে আসলো। ওই 2 সাইড 10 জন হুজুরের পিছনে লেখক থাকতেনি। ইমাম তো যা বলে এটাই তার সম্প্রদায়ের জন্য দলিল। ওই কাতে ভাইরা সবসময় তার পাশে থাকতো। একদিন অসুস্থ হয়ে বললেন, আস্তে আস্তে নিস্তেজ হয়ে যেতেছে, সারা দেশে সারা করে গেল, হুজুরের শেষ সময় এসে গেছে, উনি বোধহয় আর বাঁচবেন না। দেখতে দেখতে হুজুর অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞান হওয়ার পরে উনি দেখতেছে, উনি তার অজ্ঞান, উনি দেখতেছে মালাকুল মউত তার রুহনীতে যখন আসছে, ইবলিস তার সাথে বাহির শুরু করছে। ওই কিতামতের শুরুতে ইবলিস বললেন, হুজুর ইমাম সাহেব বলেন তো আল্লাহ এক, তার দলিল দেন। উনি বললেন আমি শত শত দলিল দিব আমার আল্লাহ। জাহেরিতে কিন্তু জ্ঞান লোপ পেয়ে গেছে, রুহু তো মরে নেই। মালাকুল মউত তো রুহু নিতে আসবে, সওয়াল জবাব শুরু হয়েছে। এমন মানুষ নেই মৃত্যুর সময় আজরাইলকে দেখে না, সবাই দেখে, কিন্তু আমরা বসা যারা আমরা কি দেখি? ওই চক্ষু খুলছে বলে উনি দেখতেছে ইবলিসকে। আয়সা বলতেছে, হুজুর বলেন আল্লাহ একের দলিল দেন, না স্বীকার করেন আল্লাহ একাধিক। উনি একের পর এক দলিল দিতে শুরু করেন, আমার আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আছে না নাই? এরকম কোরআন থেকে দলিল দিতে শুরু করেন। মারদুদ শয়তান হে তো সাধারণ না, ফেরেশতাদের শিক্ষক ছিল। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, নাহনু বহু বচন, আমরা তোমাদের শাহরুগের চেয়ে নিকটে। এই যে আল্লাহ একাধিক, আমরা এক বছর না বহু বছর, ওই রকম আমরা শব্দটা ব্যবহার করে কোরআন আল্লাহ যত জায়গায় বলছে। ইবলিস শয়তান সেই দলিল দিয়ে দিয়ে তার দলিলগুলা খণ্ডন করে ফেলেছে। উনি সর্বশেষ 1000 দলিল দিয়ে
এরপর আর একটা দলিল দিতে পারে আর নাই তো, পুঁজি যা ছিল শেষ। এখন মারদুদ শয়তান বলে, এখন বলেন আমার আল্লাহ একাধিক, না হয় দলিল দেন, হয়তো বলেন আমার আল্লাহ একের বেশি, না হয় দলিল দেন আল্লাহ একের। ইমাম সাহেব কিন্তু মানে একদম চরম সংকটে পড়ে গেছে, সারা জীবন সাধনা, সারা জীবনের কর্ম দন সব শেষ। এমন সময় হযরত ইমাম সান্দালি রহমতুল্লাহ আলাইহি যে উলি আল্লাহর কাছে উনি বায়াত হতে গেছিলেন, উনি 4500 মাইল দূরে আসরের নামাজের উজু করতেছিলেন। যখন উজু করতেছে খাদেম বদনা দিয়ে পানি ডালতেছে আর উনি হাত দিতেছে, তো প্রতিদিন এক বদনা পানি দিয়ে হুজুরের উজু শেষ হয়। আজকাল 3 বদনা পানি ডালছে কিন্তু হাত ধোয় শেষ হয়। উনি হাত মোবারক দিতেছে আর টিভির পর্দায় আমরা যেমন দেখি, দেখতেছে ইমাম সাহেবের সাথে শয়তানের কি হইতেছে। পরিষ্কার না পরিষ্কার না? যখন দেখতেছে ইমাম ফখরুদ্দিন রাজি আর একটা দলিল দিতে পারছে না, আল্লাহ যে এক, তার পক্ষে তার কোনো দলিল নেই, মৃত্যুর সময় সে বেঈমান হয়ে কবরে যাচ্ছে। তখন ইমাম সানজালি রহমতুল্লাহ আলাইহি এই দৃশ্য দেখে শেষ অবস্থায় খাদেমের কাছ থেকে থাবা দিয়ে ওই বদনাটাকে কেড়ে নিয়ে ফিক্কা ফেলা করে বলো বিনা দলিল আমার আল্লাহ এক। খাদেম তো আগামাতার কিছু বুঝে নেই, সে দেখছে তার হাত থেকে হুজুরে বদনাটা কেড়ে নিয়ে নিক্ষেপ করে বলছে বলো বিনা দলিল আমার আল্লাহ এক। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ দেখে তার চোখের সামনে তার মুর্শিদ, যার হুকুমে তিনি 1 বছর জঙ্গলে বসবাস করে আসছেন, সেই মুর্শিদের সামনে দাঁড়িয়ে বলতেছে তুমি বলো বিনা দলিল আমার আল্লাহ। তখন উনি বললেন হে শয়তান, আমার আল্লাহ যে তার দলিলের কোনো প্রয়োজন নাই, বিনা দলিল আমার আল্লাহ। শয়তান লাভদার দূরে ফিরে যায় বলে দেখতে আমি মান্য কেমনে যান, যদি আজকে আপনার পিছনে মুর্শিদ থাকতেন। বলেন তো মুর্শিদের প্রয়োজন আছে? আছে না নাই? সম্মানিত আশিক রাসূলেরা, ইমাম সানজালি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে মনে মনে প্রার্থনা করলেন দয়াময় কিছুক্ষণের জন্য আমার জ্ঞানটা ফিরে দাও। আমার সাথে ইবলিসের সাথে কি মোকাবেলা হয়েছে, মৃত্যুর সময় আমি জাতিকে জানিয়ে যাই যেন আমার মতো ভুল কোনো মুসলমান না করে। পরিষ্কার? আল্লাহ দিয়ে গেলে জ্ঞান ফিরাই দিলেন। পাশে তো লেখকরা আছে, বললেন এই ঘটনাটা লেখেন। সূরা মুহাম্মদের তাফসিরে এই ঘটনাটা বর্ণনা করা হয়েছে। পরিষ্কার? তাহলে বলেন আল্লাহর বন্ধুর সাহায্য ব্যতীত শয়তানের সাথে যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব? ঈমান নিয়ে কবরে যাওয়া সম্ভব? সুতরাং ঈমান নিয়ে কবরে যেতে হলে আল্লাহর ওলি বন্ধুদের সান্নিধ্য লাভ করতে হবে। আল্লাহর ওলি বন্ধুদের সহবতে না গিয়ে মুমিন হওয়া যায় না, ঈমান নিয়ে কবরে যাওয়া যায় না। ঈমান নিয়ে কবরে যেতে হলে আল্লাহর ওলি বন্ধুদের সাহায্যের প্রয়োজন আছে। আছে না নাই? আমরা মুসলিম জাতি যখন থেকে কারবালায় ইমাম হোসেন শাহাদতের পর থেকে নিজে নিজে আল্লাহর পাই দিকে গোল্লাই গেছে, আর কোনো আল্লাহর সাহায্য নাই, বিপদগামী হয়ে পড়েছে। ফলে আমরা না কোরআন জানি না হাদিস জানি। একটা বিপদজনী মানুষকে যে দিকে খুশি আপনি চালাই নিতে পারেন, কিন্তু সিরাতুল মুস্তাকিমের মানুষকে যে কোনো দিকে আপনি চালাইতে পারবেন না। চালানো সম্ভব? যখন আমরা বিপদগামী হয়ে পড়েছি, যেভাবে খুশি আমাদের অন্ধকারের সুযোগে সেভাবে আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছে। ফলে আজ আমরা নির্ভরশীল হয়ে পড়েছি ফতোয়ার উপরে। রাসূলের জমানায় ফিকহের কিতাব ছিল না, কোনো মুফতি ছিল না। খোলাফায়ে রাশেদার যুগে কোনো মুফতি বা ফিকহের কিতাব ছিল না।
এই ফেকা কিভাবে আমাদেরকে মুক্তি দিবে? ফেকা তো রাজা বাদশাদের বানানো, আর মুফতিরা তো রাজা বাদশাদের চামচা এদের দালালি করার জন্য মুফতি বানাই দিচ্ছে। পরিষ্কার না পরিষ্কার না? হ্যাঁ, কি আপনাদের মুক্তির ব্যবস্থা করে দিবে? দিতে পারে? মুক্তি পেতে হলে যিনি আল্লাহকে পেয়েছেন, যিনি আল্লাহ এমন একজন মহামানবের সান্নিধ্যে যেতে হবে। দেখেন, যারা মুফতি হুজুররা সব ওলি আল্লাহ বিরোধী। হুজুরগো ওলি আল্লাহর পক্ষে দেখছেন নাকি? কেন? ওলি আল্লাহরা ওনাদের কি ক্ষতি করলো? ওলি আল্লাহর নাম শুনলেই অ্যালার্জি কেন? পবিত্র কোরআনে দেখলাম আল্লাহ স্পষ্ট ভাষায় বলছে। আমাদের কিন্তু কোরআন রিসার্চ করা হয়। পবিত্র কোরআনে, এটা আমার জানা ছিল না, স্পষ্ট আল্লাহ বলেন, আমি জিন এবং মানুষের মধ্যে শয়তান নির্বাচিত করেছি। মানুষ শয়তানগুলোকে আমার নবী রাসূলদের বিপক্ষে আমি লেলে দিয়েছি। এই মানুষ শয়তানগুলো এমন মুখরোচক গল্প করে সমাজের মানুষগুলোকে বিভ্রান্তিতে ফেলে আমার নবী রাসূলদেরকে কষ্ট দেয়। আমি যদি ভিন্ন রকম ইচ্ছা করতাম, এরা পারত না। তাহলে আল্লাহ বুঝাতে চাচ্ছেন মানুষ শয়তান আল্লাহ লেলিয়ে দিছে। কেন? আল্লাহর পদে যেন সে থাকতে পারে। পরিষ্কার? আমার কথা কি বেশ লাগে? তো মানুষ শয়তান কারা বলেন তো? আল্লাহর ভাষায় মানুষ শয়তান কারা বলেন তো? যারা রাসূলের বিরোধিতা করে, যারা নবীদের বিরোধিতা করে, যারা ওলি আল্লাহ মাজারের বিরোধিতা করে, এরা কি গন্ধ? শয়তান ছিলেন না আপনারা? শয়তান কিন্তু মানে যে মসজিদে জুতা চুরি করতে যাবে, হ্যাঁ কিন্তু চুরে বসে কোনোদিন মসজিদে ঢুকবে না। তো মানুষ কি লেহের আগে পড়তে বানা দিব, হ্যাঁ কিন্তু হুজুরের বেশে যাবে, যাতে আপনি বিশ্বাস করেন। সুন্দর জুতাটা রেখে আপনি চেষ্টা করেন, ওই জুতা চোর দেখবেন জব্বার ভিতরে জুতা পুরালে ভেঙে গেছে। যে মানুষকে ধোঁকা দিতে আছে কিন্তু হুজুরের বেশে আসবে, শয়তানের বেশে আপনাকে ধোঁকা দিবে না। আল্লাহ ঘোষণা করেছে মানুষ শয়তান, যে আমার বন্ধুদের বিরোধিতা করে, যে আমার বন্ধুদের রোজার বিরোধিতা করে, যে আমার বন্ধুদের জিয়ারতের বিরোধিতা করে, এরা মানুষ শয়তান। পরিষ্কার? মানুষ শয়তানের হাত থেকে আমাদের বাঁচতে হবে। যদি আপনি না চিনেন কে আপনার বন্ধু, কে আপনার শত্রু, আপনি বাঁচবেন কি করে? সুতরাং মানুষ শয়তানের হাত থেকে আমাদের প্রথম বাঁচতে হবে। পরিষ্কার? এরপরে সাধনা করে আমাদের এগিয়ে যেতে হবে। আবার যে সিরাতুল মুস্তাকিম গেলেন, মানুষের জীবনের যেমন মূল্য আছে, ঈমানের মূল্য তার চেয়ে বেশি। জীবনের চেয়ে ঈমানের মূল্য অনেক বেশি। ফলে ঈমানদার যখন আপনি হইতে যাবেন, আল্লাহ পরীক্ষা করবে। আল্লাহ ফিরি ছেড়ে দিব, আপনি ঈমানদার হইবেন মনেও করেন না। আল্লাহ কোরআনে বলেন, তোমরা মনে করেছো আমি তোমাদেরকে পরীক্ষা ছাড়াই ছেড়ে দেব? ঈমানের পথে যাওয়া তো কষ্ট আছে, মানুষ এদের গুতাইতেছে, আবার আল্লাহ মানে পরীক্ষা করতেছে। এই রাস্তা অতিক্রম করে যদি যাইতে পারেন সিরাতুল মুস্তাকিমে, আপনার জন্য বলন্দ নসিব। পরিষ্কার? আমি কি ধারণা দিতে পেরেছি? সুতরাং বেলায়েতের যুগে যারা রাসূলদের অবর্তমানে হেদায়েতের কাজ করেন তাদেরকে কি বলে? আর যারা রাসূলের যুগে, নবীদের যুগে হেদায়েতের কাজ করেন তাদেরকে কি বলা হয়েছে? নবী। পরিষ্কার? কাজ কিন্তু একটাই, সময়ের পার্থক্য, নামের পার্থক্য। আমাদের দেশে যেমন সরকার শাসিত হয় কোন দেশে প্রেসিডেন্টের দ্বারা, কোন দেশে প্রধানমন্ত্রীর দ্বারা। যে দেশে প্রধানমন্ত্রী চালায় সে দেশের দায়িত্ব প্রধানমন্ত্রী করে সব। আর দেশে প্রেসিডেন্ট শাসিত, ওইখানে সর্বময় ক্ষমতার অধিকারী প্রেসিডেন্ট। কিন্তু একটা প্রেসিডেন্টের শাসন আর একটা প্রধানমন্ত্রীর শাসন, এটা যেমন পার্থক্য, কাজ কিন্তু একরকমই, ওইটা ওই রকম পার্থক্য। পরিষ্কার? আমি গুছিয়ে বলতে পেরেছি? সম্মানিত আশিক রাসূলের, আপনাদের দয়াল পীর আম্মাজানের রওজা শরীফ কাছে মদিনায় হয়তো অনেকে জিয়ারত করেছেন। যে যখন সময় পান জিয়ারতে যায়েন। জিয়ারতে যদি যান নিজেরাই উপকৃত হবেন,
আপনার দয়াল মারে বলে আসছি যে জাকির তো আমার অনেক ডিস্টার্ব করে হলে নালিশ নালিশ নালিশ। তো আমি আল্লাহর কথা কোন সময় বলি, এক কাজ করে তোমার কাছে আসলে এরা যে নালিশ করে তুমি শূন্য কেউ আপনাদের কাছ থেকে যে আমার কথা, আপনি যদি অন্তর্চক্ষু খুলতে পারেন, অন্তর্দৃষ্টি খুলতে পারেন, জিন্দা ভাই বোন মা বাবার সাথে যেমন কথা বলবেন, চোখ বন্ধ করে ওই রুহারিতে ওনাদের সাথে সশলে কথা বলতে পারবেন, তারা কি কথা বলে আপনি শুনতে পারবেন, জানতে পারবেন। বিশ্বাস হয়, জানা যায়, শোনা যায়। আমি তারা বলছি ঠিক আছে তুমি এখানে থাকো, আমার সমস্যা নাই, তবে কাজটা এইভাবে করো, আমার চাপও কমো, আর মানুষ আমি তোমার কাছে পাঠাই, রক্ষা পাই। কেউ আমার কথা বেশ বুঝ লাগে? বিশ্বাস না হয় আপনাকে নালিশ দিয়ে উপকার হয় কিনা, উপকার হলে তো বুঝবেন। এই গত 3-4 দিন আগে একটা মেয়ে মহিলা ওইখানে কর্মী এইসব বাসায় জানিল, ঠান্ডা পড়ছে তো হঠাৎ, তো কাশতেছে, ডিউটি করতেছে আর কাশতেছে। তখন ও মনে মনে বলতেছে, মা আমার 2টা যদি লংয়ের ব্যবস্থা করে দিতেন তাহলে আমার কাজটা বন্ধ হয়ে যেত। লং ছিলেন তো, ওই মশলা লং, এলাচির লং, আমি তো ডিউটি আমি ঠিক মতো করতে পারতাম, কাজ লেগে তো ডিউটি করতে পারতেছে। রোজার দিকে তাকায় দেখি ফ্লোরের উপরে 2টাই লং, এরপরে সে লং নিয়ে একটা মুখে দিয়ে রাখছে, কাজ শেষ, মানে কাজ বলা গেছে সাথে সাথে, আর একটা কাগজে মরে আইন না দিছে, বাবারে দেখে কেউ বিশ্বাস হইল? ওইখানে লং পেল কোথায়? রোজাতে তো লং থাকার কথা না। কে আরেক লোক আমার কাছে বললেন, মানে প্রতিদিন কিন্তু খবর আসতেছে, এমন দিন নাই 2-4টা করতেছে না। আইসা আমাকে জানালেন যে আমরা না ফরিদপুর থেকে ট্রাকে করে গরু নিয়ে আসছিলাম, ঈদের হাট গেছে না, তো ট্রাকটা গেছে গোলাপবাগ বাজারে। তো গোলাপবাগ বাজারে এখানে যখন ট্রাক আসতেছে রাস্তা দিয়ে, ওইখানে লোকরা গাড়ি থামাইয়া ট্রাক থামাইয়া টেন্না গরু নামাইলেছে। ওই লোকটা মনে মনে বলতেছে, দয়াল মা আমি কমলাপুর বাজার আসতে চেয়েছিলাম, আপনার জিয়ারত করব, আমার ভাগ্যবোধে আজকাল আপনার জিয়ারত নাই, আমার গরুগুলো এখানে রেখে দিছে। ওই 2-3 মিনিটের ভিতরেই রে বসে হাজির, ওই বেড়ের হাত থেকে টাইনা গরু ছুটাইয়া ট্রাকগুলো এগুলো, এই তুমি কই নিতে চেয়েছিল গরু? কমলাপুর হাটে। ওই বেড়ে তোর গরু রয়ে যায়। রেব যখন এসে ধরছে, গরু ফলাই ভাগছে। এই যে কানেকশনটা মনে মনে কল্পনা করলো, কাজ তো হয়ে গেছে। পরিষ্কার না পরিষ্কার নয়? কোন সময় পান, আপনার মা কিন্তু আমার বাহিরে না, সে আমারই। পরিষ্কার? আগে যেমন আমার কাছে সবসময় থাকতো, এখনো আমাদের সাথে যোগাযোগ আছে, মানে জীবন তো তাগার চেয়ে যোগাযোগটা একটু বেশি বাড়ছে। এখন তো আর শরীর দিয়ে টানাটানি করে লাগে না, ইচ্ছা করলে আসতে পারে আর যাইতে পারে। বিশ্বাস আপনাদের? সুতরাং যে যখন সময় পান জিয়ারতে যায়েন, জিয়ারতে যান, সমস্যার কথা বলেন, আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে সিরাতুল মুস্তাকিম উঠে এলুন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খাহিশে শয়তানের ফেরবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সবাই দিলের হাত তুলে বলেন আল্লাহ আমিন। আল্লাহ আমিন। ওগো দয়াল মাওলা দয়াল খুদা, অদম কাঙ্গাল ভিক্ষুকেরা বাবে রহমতের তোমার প্যারা হাবিবের শানে দুরূদ সালাম আর মিলাদ শরীফ পড়লাম। তওবা করে তোমার শাহী দরবারে জোরহাট করে মাফ চাই। জীবনে যত ভুল বেয়াদবি করেছি দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত গুলো কবুল করে নাও। এর ফজিলত পৌঁছে দাও তাজেদার মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সব নজর বসাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা দাদা দাদি নানা নানি আল আওলাদ আল আসহাব আজওয়াজ মুতাহিরিন আল বাইতিন খুলাফায়ে রাশিদিন দের আল্লাহ পাকের হুজুরে সব নজর বসাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। বাবা আদম আলাইহিস সালাতু সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া کرام দারুল বাকায় তাশরীফ নিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও, সব নজর বসাও মাওলা। আমার সহধর্মণি কুতুবুল আফতাব খাতুনে জান্নাত হযরত সৈয়দা হামিদা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরে সব নজর বসরে মাওলা। পীর দস্তগীর সুলতানুল মাশরিক সুলতান মুজাদ্দাদ তরিকার ইমাম সে চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে তার সহধর্মণি হযরত বড়মা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে সব নজর বসরে মাওলা। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব तमाम পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করিয়াছেন মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠালাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী জন্মদাতা পিতা মহাবদের স্ত্রী শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালু খালা ছেলে মেয়ে খেস আকরাবা যে যেখানে ইন্তেকাল করেছেন মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। আর যারা জগতের বুকে বচা বেঁচে আছে তাদের প্রতি রহমত নাযিল করো মাওলা গো। ঘরে ঘরে আশিকে রাসূল বানিয়ে দাও, আশিকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দয়া করে দূর করে দাও মাওলা গো। যে সমস্ত আশিকে রাসূলেরা মাহফিলে এসেছে দয়া করে তাদের মাকসুদ পূর্ণ করে দাও, আমাদের মুনাজাত কবুল করে নাও। আমিন। বাহাগ্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।